শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 7:10 আর আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে। জানো তো, সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে বাইরের জানলাটা খুলে দিলাম আর বেশ বাইরের দিকটা ঠান্ডা হাওয়া আসছে। আর এই যে তোমাদেরকে বলেছি আমাদের দিকটা এখনও ঠিকঠাক মতন কিন্তু ঠান্ডা পড়েনি। কদিন আগে ভীষণ ঠান্ডা পড়েছিল, তারপর আবার যেই কি সেই গরম। তো খুব একটা ঠান্ডা নেই। আর আমাকে দেখলে বুঝতেই পারছো আমি কিন্তু গায়ে কিছুই দেয়া নেই ঠান্ডার পোশাক, শুধু নর্মাল একটা আমি টি শার্ট পরে রয়েছি। তো এত সকালে উঠেও কিন্তু ঠান্ডার কোনো অনুভব করতেই পারছি না, এই যে ঠান্ডা একদমই নেই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কিছু করে নিয়ে তারপরে কিন্তু নিজে ফ্রেশ হয়ে ঠাকুরের প্রার্থনাটা আগে করে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি এই ঘরে বিছানাটা গোছাতে। আর এই ঘরের বিছানাটাই আমি কিন্তু সবসময় আগে গোছাই, কারণ জানো তো ছেলে অনেক আগে কিন্তু উঠে যায়। ছেলে কিন্তু বেশি বেলা করে ও শুয়ে থাকে না, ওর কলেজ যেরম থাকে তো সেই টাইমে ও তার মেনটেন করে উঠে যায়। আর এমনিতেও ও বাড়িতে ছুটি থাকলে অনেকক্ষণ ধরে ঘুমায় না, ও মিনিমাম 8টা এরকম অবধি ঘুমায়, তার বেশি একদমই কিন্তু ও ঘুমায় না ছুটি থাকলেও। তো সেই কারণের জন্যই ও তাড়াতাড়ি উঠে পারে, আর উঠে এবার পড়তেও বসবে, নিজেও ফ্রেশ হবে আর হয়ে তারপরে কিন্তু চাটা খেয়ে ও কিন্তু পড়তে বসবে। তো এখনও ফ্রেশ হতে গেছে, তো আমি এখন এদিকের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা চেঞ্জ করেছি এই ঘরে, ছেলের ঘরের আগে চেঞ্জ করে নিলাম। আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো ওই ঘরেরটা এখনও চেঞ্জ করিনি, ও উঠলে তারপরে কিন্তু ওই ঘরে বিছানাটা চেঞ্জ করব চাদরটা। তো বিছানার চাদরটা চেঞ্জ করেই নিয়েছি আর তারপরে কিন্তু বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। তো যতক্ষণ ছেলে বাথরুমে রয়েছে ততক্ষণের মধ্যে আমার এই কাজগুলো হয়ে যাবে। কি জানো তো, শীতের সকালে একবার যদি উঠে পড়তে পারি তো সব কাজ কিন্তু মনের মতন করে সময়ের মধ্যে করে নিতে পারবো। তো এর জন্যই না সকাল সকাল উঠে গেছি, আর অনেক কাজই আজকে এক্সট্রা আছে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর বিছানার এই চাদর এগুলো চেঞ্জ করতে কিন্তু একটু সময় লাগে বিছানা গোছানোর থেকে, কারণ একটা চাদর তুলে আবার একটা নতুন চাদর পাতা সেটা কিন্তু অনেকটাই সময় লাগে। আর বালিশের কভারগুলো পরাতেও কিন্তু অনেকটা সময় লাগে, এর জন্য এগুলো একটু এক্সট্রা কাজ, তো সেই কারণের জন্য একটু সময় নিয়ে করছি। তো এখানে দেখছো আমার এই বালিশের কভারটা পরাতে কতটা সময় লাগছে। তো এরকম প্রত্যেকটা বালিশের কভার সব কিন্তু পরিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু বিছানাটা সুন্দর করে গোছাবো। আর বিছানা সুন্দর করে না গোছালে, আমার মনের মতন করে না যদি যতক্ষণ গোছাতে পারবো ততক্ষণ কিন্তু আমি বিছানাটাকে নিয়েই পড়ে থাকবো। এটা বলতে পারো হয়তো এটা আমার বাজে অভ্যেস। আর আমার কোনো জিনিস যদি সুন্দরভাবে গোছানো না থাকে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, যে কতক্ষণ আমি এটাকে সুন্দর করে গুছিয়ে বা পরিপাটি করে ঠিক করে রাখবো। যাই হোক, বাজে অভ্যেস হোক আর যেটা, সেটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর এটাই আমার ভালোবাসার একটা জিনিস বলতেই পারো, গুছিয়ে রাখা প্রতিটা জিনিস। তো দেখো, আমি তো কোনো জিনিস নষ্ট করছি না বা কোনো জিনিস ক্ষতিও করছি না। আমি যদি কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে ভালোভাবে রাখতে পারি তো সেটা আমারই ভালো লাগে, তো সেই কারণের জন্যই এইগুলোকে গুছিয়ে রাখা। তো এখানে দেখো বালিশের কভারটা আমি পরিয়ে নিলাম। আর কি জানো তো, এই বালিশের কভারগুলো না বড্ড সরু, আর বালিশগুলো যেহেতু আমার মাথার বালিশগুলো বড্ড চওড়া, তো একটু না পরাতে খুব অসুবিধা হয়ে যায়। তো প্রথম দিকে একটু ঠিক করে যদি পরিয়ে নিতে পারি তারপরে কিন্তু বালিশের কভারটা একদম পারফেক্ট হয়ে যায়। তো দেখতে পেলে এখানে আমি বালিশের কভারটা পরিয়ে নিলাম। এখানে এই বালিশের কভারটা চেঞ্জ করব, যেহেতু আকাশি কালারের চাদর পেতেছি, আকাশি কালারেরই বিছানার বালিশের কভারগুলো। এই ছোট বালিশটা এটারও কিন্তু এই সবুজ কালারেরই চাদর কভার পরিয়ে নেব। তো এই বালিশটা মাথার ওপরের আর একটা বালিশ, তো এই বালিশটা ছোট, তো এই বালিশটা এই বালিশের কভারে পরিয়ে নেব। আর কি জানো তো, এই ম্যাচিংয়ের বালিশের কভার আমার ছোট ছোট বালিশগুলোর ম্যাচিংয়ের কভার নেই, কারণ এইগুলোর না শুধু দুটো করে মাথার বালিশেরই কভার দিয়েছে। তো আর তো এক্সট্রা করে পাশ বালিশেরও কভার দেয় না, তো আমিও তাও ম্যাচ করে করে কিছুটা জিনিস কিনি। তো সব সময় তো ম্যাচ করে হয়ে ওঠে না, কেনাটা বা পাওয়াও যায় না। তো এটার ম্যাচ করে নেই, এটা একটা আমার আর একটা বিছানার সেটের বালিশের কভার। তো
তো সেটাই এটার সঙ্গে ম্যাচ করে নিয়েছি যে আকাশের সঙ্গে সবুজ থাকলে তাও একটু মানিয়ে যাবে, এই যা হচ্ছে। তো এর সঙ্গে তো পিঙ্ক থাকলে মানাবে না, তো সেই কারণের জন্য এই সবুজ কালারের বালিশের কভারটা পরিয়ে নিয়েছি। আর এই বালিশের কভারটা নিচেই পেতে তার উপরে কিন্তু এই বালিশটা সাজিয়ে নেবো, যাতে সুন্দর করে সাজানো থাকে আর দেখতেও বেশ ভালো লাগে, আর কিন্তু বোঝাও যাবে না এটার সঙ্গে কিন্তু এটা ম্যাচ হয়নি। তো যাই হোক, এরমভাবে গুছিয়ে নিই প্রতিটা জিনিস সুন্দর করে, যাতে আরও সুন্দর লাগে সেই জিনিসটা দেখতে। তো সেইভাবেই চেষ্টা করে সেইভাবেই কিন্তু কাজ করি। তো সকালবেলা উঠেই আগে অনেকগুলো কাজ করলাম, তার মধ্যে কিন্তু বিছানা গোছানোটা সেটাও কিন্তু একটা বড় কাজ বন্ধুরা। তো সেই কাজটাও করে নিলাম। আর জানো তো, আমার অনেক সুন্দর সুন্দর বন্ধুরা, নতুন নতুন বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো। তো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর এইভাবে কিন্তু আমার সঙ্গে কিন্তু চলো। তো দেখো, এই বালিশের কভারটা পরিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু ঠিক করছি যাতে এর সঙ্গে এটাকে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় আর দেখতে কিন্তু ভালো লাগে। দেখো কতক্ষণ ধরে এটাকে নিয়ে আমি গুছিয়ে করে নিলাম। তো তারপরে না আমার অনেক কাজ ছিল, সেগুলোও করবো একটু একটু করে। আর সকালবেলায় উঠে সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে একদম ভালো লাগে না কাজ করতে। যদি যখন মনে হয় অনেকটা তাড়া আছে, সময় মানে কাজটা আমাকে করতে হবে, তো তখন একটু তাড়াহুড়ো করে করি। তাছাড়া কিন্তু তাড়াহুড়ো করে সকালবেলা একদম কাজ করতে ভালো লাগে না। একটু ধীরে সুস্থে নিজের মনের মতন করে কাজ করতে ভালো লাগে। আর যদি একবার সকালবেলা উঠে যেতে পারি, তাহলে কিন্তু ঠিকঠাক মনের মতন করে সমস্ত কাজটা গুছিয়ে করে নিতে পারি। তো দেখো, এখানে কিন্তু সময় নিয়ে আমি কিন্তু সুন্দর করে পুরো বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ বালিশটা পরালাম, কভারটা বললাম যে চেঞ্জ মানায়নি, ওর সঙ্গে একটু মানে অমিল লাগছে। তো সেখানে দেখো, এখানে কিন্তু বুঝতেই পারবে না এর নিচে কিন্তু ওই সবুজ বালিশটাও রয়েছে। তো এইভাবে সুন্দর করে কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর আমার কিন্তু এইভাবে বিছানা গোছাতে বেশ ভালো লাগে আর কিন্তু পরিপাটিও মনে হয়। তারপরে বিছানায় গুছিয়ে নিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ঘরবাড়ি পরিষ্কার করতে চলে এসেছি। আর এই টেবিলের নিচ থেকে অনেক কিন্তু নোংরা ঝাড় দিয়ে বের করে নিলাম। তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দিতে। আর রান্নাঘরের অবস্থা দেখেছো, কতগুলো বোতল বাসন সমস্ত সব কিন্তু রয়েছে। কেন জানো তো, ওগুলো সব রাত্রের বাসনগুলো মাজা রয়েছে, তো এগুলো আমি গুছিয়ে নেবো। এবারে এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু যে তোমার চাদর, বালিশের কভার এগুলো বের করলাম, তো সেগুলো সব ভিজিয়ে দেবো। কিছুক্ষণ ওগুলো ভেজা থাকবে, তারপরে কিন্তু ওগুলো কেচে নেবো। যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণের মধ্যে আমার কিছু আরও কাজ আছে, সেগুলো কিন্তু করে নিতে পারবো। যেরকম আমার টিফিন করা থাকে সকালের প্রতিদিন জলখাবার, তো সেই জলখাবার করব। কারণ সকালবেলায় আগে বাড়ির সবাইকে জলখাবারটা দিয়ে দিলে অনেকটা নিশ্চিন্তে কাজ করা যায়। তো সকালবেলায় উঠে কিন্তু আমাকে জলখাবার আগে করতেই হবে। তো এখানে রান্নাঘর ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো সব করে নিয়ে তারপর এখানে করে নিলাম গরম গরম পরোটা আর আলুর তরকারি, আর সঙ্গে নিলাম একটু চা। রাত শীতের সময় তো চা বারবারই খাওয়া যায়, তাও বেশি খাচ্ছি না, একবার সকালবেলা খেয়েছি আর এখন পরোটার সঙ্গে একটু চা খেতে ইচ্ছে হলো, তাই একটু চা করে নিলাম। তো মাছ নিয়ে এসে, মাছ আমাদের বাড়িতে এসে দিয়ে গেছে। যেই দাদাটার কাছ থেকে আমরা মাছ নিই, তো ওই দাদাটা কেটেই ওপরে দিয়ে যায়। তো ফোন করে জিজ্ঞাসা করি কী মাছ এনেছে, তো বলে এই মাছ। তো আমাদের পছন্দের মতন যদি মাছ হয় আমরা কিন্তু বলে দিই, তো হাজবেন্ড কতটা কী লাগবে সেই অনুযায়ী বলে দেয়। তো ওই দাদাটা এই কেটে তারপরে কিন্তু এখানে আমাদের বাড়িতে দিয়ে যায়। তো অনেক পুরনো মাছেরই দাদাটা আমাদের অনেক দিন ধরে মাছ দেয়, তো চেনা জানা। তো আজকেই ট্যাংরা মাছ করলাম। আর ট্যাংরা মাছটা না কালো জিরে আর পেঁয়াজ আর বড়ি দিয়ে বেশ ভালো লাগে, এরকম সরু সরু আলু দিয়ে করতে। শীতকালে ট্যাংরা মাছ খেতে বেশ ভালো লাগে, তো আমি বেশিরভাগই সময় এইভাবেই রান্না করে নিই। তো এদিকে মোটামুটি আমার দেখলেই পাচ্ছ, ঘর বাড়ি দেখে একদম ঘর বাড়ি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর ঘর বাড়ি কিন্তু মোছা ধোয়া করে নিয়েছি। তারপরে কিন্তু স্নান সেরে নিয়ে পুজো দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তাহলে তোমরা একটা লাইক ও কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হচ্ছে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য।
আর আমার যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে আরেকবারও জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন রাখি, টাটা।